হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আরও একটা পুজো লুক শেয়ার করতে চলে এলাম, যেটা কিন্তু তোমরা অষ্টমীর দিন রাত্রে বা নবমীর দিন রাত্রে এটা ব্ল্যাক কালারের শাড়ির সাথে ক্রিয়েট করতেই পারো, ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে একটা ব্ল্যাক কালারের জামদানি শাড়ির সাথে এটা ক্রিয়েট করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি সিল্কস প্রফেশনালের ওয়েট ওয়াইপসটা দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর করে নেবো স্কিন কেয়ার। মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা ভীষণভাবে জরুরি। তো তার জন্য প্রথমেই আমি অ্যাপ্লাই করছি টোনার। এখানে আমি গুড ভাইবসের টোনার ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। তারপর এখানে অ্যাপ্লাই করেছি সেটাফিলের একটা ময়শ্চারাইজার। তো এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে যাতে খুব ভালো করে অ্যাবসর্ব হয়ে যায়। তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি, এখানে আমি প্রাইমারটা ইউজ করার আগে কিন্তু কারেক্টর ইউজ করে নিয়েছি। তোমরা কিন্তু এটা একদমই করো না, তো যাই হোক কি আর করা যাবে। তো আমি এখানে ইনসাইডসের একটা কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারের শেডটাকে দিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পটের প্রবলেম রয়েছে সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের পোর কিওর প্রাইমারটা। এই প্রাইমারটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা প্রাইমার, আর মার্সের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনের জন্য এখানে আমি ইউজ করেছি ইনশাইনের একটা ফুল কভারেজ এইচডি ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 803। তো এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন, ভীষণ ভালো কভারেজ দেয়। তো এর সাথে মার্সের যে ইলুমিনেটিং বেস যে ক্রিমটা রয়েছে ওটা আমি খুব ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি হাইলাইটিং এর জন্য এখানে ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার। তো এটাও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনসাইডস এর একটা ক্রিম ব্লাশ। তো এটাও আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার ফুল ক্রিম বেসটাকে সেট করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ইনসাইডস এর সেটিং পাউডারটা। আর ইনসাইডস এর এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দের, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা প্রোডাক্ট, ভীষণ ভালো লাগে এই পাউডারটা। আর আমি এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করেছি পাউডার কন্ট্যুর প্যালেট। তো এখানে আমি সুইস বিউটির এই কন্ট্যুর প্যালেট থেকে কন্ট্যুর শেডটাকে নিয়ে খুব ভালো করে ফেসটাকে কন্ট্যুর করে নিয়েছি। তো এই প্যালেটটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ভীষণ ভালো একটা প্রোডাক্ট আর ভীষণ ভালো পিগমেন্টেশন। তো তোমরা যদি চাও যে কম বাজেটের মধ্যে একটা ভালো কন্ট্যুর প্যালেট কিনবে তো এটা তোমরা অবশ্যই করে নিতে পারো। নেক্সট আমি সুইস বিউটির একটা অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে ফেসে আবার একটু পাফ করে নিচ্ছি। এরপর মার্সের এই শ্যাডো প্যালেটে যে ব্লাশ শেডটা রয়েছে এটা দিয়ে আমি আমার পাউডার ব্লাশটা আবারও একটু অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওই প্যালেটটা থেকে যে হাইলাইটের শেডটা রয়েছে ওটা দিয়ে আমি আমার হাইলাইটিংটা করে নিয়েছি। এরপর সুইস বিউটির একটা আইব্রো প্যালেট থেকে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এরপর চলে যাব আই মেকআপে। তো প্রথমেই আমি মার্সের ডান্স অফ জয় যে প্যালেটটা রয়েছে তো সেখান থেকে ব্রাউনের যে লাইট শেডগুলো রয়েছে তো সেখান থেকে দুটো লাইট কালারের শেড নিয়ে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট সুইস বিউটির এই প্যালেটটা থেকে আরও একটা ব্রাউনের ডার্ক শেড নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালো করে ট্রানজিশন কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর লোয়ার আইলিডেও ওই একই ট্রানজিশন কালারটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর মার্সের এই প্যালেটটা থেকে ব্ল্যাক কালারের একটা শেড নিয়ে লাইনারের মতো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা খুব ভালো করে ব্রাউন কালারটার সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো এজেস না থাকে। তো আজকে আমি কোনো লাইনার পরবো না, তো আজকে ওই জন্য চোখটাকে একটু স্মোকি রাখার চেষ্টা করছি, কারণ আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো তো সেই জন্য। তো তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি মার্সের এই ডাবল ট্রাবল যে মাস্কারাটা, ওটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি অফ ক্যামেরাতে এখানে ফলস ল্যাশ পরে নিয়েছি। এই ফার্স্ট টাইম ফলস ল্যাশ পরছি, আমার খুব একটা ফলস ল্যাশ পরতে ভালো লাগে না, কিরকম একটা লাগে, কিন্তু তাও পরে নিয়েছি ফলস ল্যাশ। আর সবশেষে অ্যাপ্লাই করে নিয়েছি ইনশাইনের একটা লিপস্টিক। তো লিপস্টিকের কালারটা একটু বেশি ব্রাইট ছিল তো যার জন্য আমি এর উপর দিয়ে একটু শ্যাডো অ্যাপ্লাই করে দিয়েছি একটুখানি ম্যাট লুক আনার জন্য। আর সবশেষে আমার পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য এখানে অ্যাপ্লাই করেছি ফেসেস কানাডার একটা ফিক্সিং স্প্রে। চলো লুকটা আমার এখানেই কমপ্লিট। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো বাই।